হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কমপ্লেক্স নাম্বারের আরও কিছু কোয়েশ্চেন সলভ করে নেব। তো ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি সবাইকে। তো প্রথমে যে কোয়েশ্চেনটা আছে বলেছে আলফা বিটা বি দ্য রুটস ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি। আলফা বিটা আর ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি, দেন এই এই দুটো প্রমাণ করতে দিয়েছে। দেখো, ইমাজিনারি কিউব রুটস মানে আমরা কি জানি, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। এইটা মানে জানি হাফ প্লাস আই রুট 3/2, আর এইটা মানে জানি মাইনাস হাফ মাইনাস আই রুট 3/2। এখন এখন আলফা সমান যদি আমরা ওমেগা, এখানে বলেছে আলফা বিটা আর দ্য ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি, তাহলে আলফা আলফা সমান আর বিটা সমান কি হবে না, একটা ওমেগা হলে অন্যটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে আলফা টু দি পাওয়ার 4 ইন্টু বিটা টু দি পাওয়ার 4 মাইনাস আলফা টু দি পাওয়ার -1 বিটা টু দি পাওয়ার -1। এটা কষ্ট কি হবে, ওমেগা টু দি পাওয়ার 4 আলফার জায়গায় বসিয়ে দিলাম আর বিটার জায়গায় ওমেগা স্কোয়ার মাইনাস এটা মানে ওমেগা টু দি পাওয়ার -1 ইন্টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার -1। এখন দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 8 ওমেগা টু দি পাওয়ার -1 ওমেগা টু দি পাওয়ার -2। তার মানে ওমেগা টু দি পাওয়ার কত হলো 12, এটা ওমেগা টু দি পাওয়ার -3 ওমেগা টু দি পাওয়ার -3 এলো, -1 আর -2 যোগ হয়ে গিয়ে -3। দেখো, এটা ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর এইটা 1/ওমেগা কিউব লিখতে পারি। এইটা মানে 1 টু দি পাওয়ার 4, ওমেগা কিউব মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর এইটা মানে 1, তার মানে 1 - 1 সমান 0। একইভাবে আমরা 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরটা আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার -1 বিটা টু দি পাওয়ার -1। দেখো, আলফা টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 4, আর এইটা মানে এইটা প্লাস এটা ওমেগা টু দি পাওয়ার -1 ইন্টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার -1। এটা ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা, আর এইটা ওমেগা টু দি পাওয়ার 8 মানে কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো, 4 দুগুণে 2 4 8, পাওয়ারটা 8কে আমরা 3 3 2 এরকমভাবে লিখতে পারি, প্লাস ওমেগা টু দি পাওয়ার -1 ইন্টু ওমেগা টু দি পাওয়ার -2। এটা দেখো ওমেগা, এটা মানে ওমেগা স্কোয়ার, এটা মানে ওমেগা কিউব 1/ওমেগা কিউব, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, কারণ ওমেগা কিউব সমান 1। দেখো তো, এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার আসছে কিনা, তার মানে এটা সাজিয়ে লিখলে কি হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে 0। অর্থাৎ ইমাজিনারি কিউব রুটের রুটগুলোর যোগফল, অর্থাৎ রিয়েল এবং ইমাজিনারি রুটস, ইমাজিনারি কিউব রুটস, এগুলোর যোগফল 0 হয়। নেক্সট কোশ্চেন, find the value of I to the power 4, I to the power 5। 4 দিলে তোমরা কোশ্চেনটা করতে পারো নিজেরা। এটা সমান কি না, I to the power 4ই আছে এখানে, I to the power 4। দেখো, এখানে আমরা কি জানি, I মানে রুট ওভার -1, I স্কোয়ার মানে -1, I কিউব মানে I স্কোয়ার ইন্টু I, তার মানে -1 ইন্টু I, তাহলে -I। I টু দি পাওয়ার 4 মানে I স্কোয়ার ইন্টু I স্কোয়ার, তাহলে -1 ইন্টু -1 মানে 1। এখন I টু দি পাওয়ার 4 প্লাস I টু দি পাওয়ার 5 প্লাস I টু দি পাওয়ার 6 প্লাস I টু দি পাওয়ার 7। I টু দি পাওয়ার 4 মানে 1, I টু দি পাওয়ার 5 মানে I to the power 4 into I plus I to the power 6 মানে I to the power 4 into I square plus I to the power 7 মানে I to the power 4 into I cube। দেখো, তাহলে 1 plus I to the power 4 মানে 1, এগুলো সব 1, এগুলো সব 1, তাহলে I square plus I cube। দেখো তো, 1 plus I একে তো ভাঙা যাবে না, কিন্তু I square মানে -1, তাহলে প্লাস মাইনাসে -1, আর এটা I কিউব মানে -I, তাহলে মাইনাস প্লাসে -I, অর্থাৎ এটা সমান 0, এটা সমান 0।
দেখো এবার এখানে বলেছে ইফ root cube x plus iy, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। then so that x by a plus y by b equals to 4 into a square minus b square। এটা খুবই একটা টেকনিক্যাল প্রবলেম, আর ট্রিক্সটা ধরতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। বিশাল কিছু ব্যাপার এখানে, ক্যালকুলেশনেরও নেই। তো আমরা root cube x plus iy equals to a plus ib, তার মানে কি x plus iy whole to the power 1/3 সমান a plus ib। এখন উভয় পক্ষে যদি আমরা কিউব করি, কিউব মানে আমরা যেমন a সমান b থাকলে বলি স্কোয়ার করছি, তাহলে এইটা বলি। যদি বলি কিউব করছি তাহলে a কিউব সমান b কিউব, অর্থাৎ এদের পাওয়ার এদের ওপর 3 পাওয়ার চাপাবো। তার মানে এটা x plus iy 1 to the power 3 into 3, আর এটা a plus ib হোল কিউব। তার মানে x plus iy equals to, এটা সূত্র ভাঙবো, a কিউব মাইনাস 3 a স্কোয়ার এইটা প্লাস 3 a ib হোল স্কোয়ার প্লাস ib হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস 3 a স্কোয়ার bi, এটা i স্কোয়ার b স্কোয়ার, i স্কোয়ার b স্কোয়ার মানে -1 ইন্টু b স্কোয়ার, তার মানে মাইনাস b স্কোয়ার। তাহলে এটা 3a মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এটা ib হোল কিউব, তার মানে i কিউব আর b কিউব। i কিউব মানে কি মাইনাস i, আর এটা b কিউব, তার মাইনাস ib কিউব হিসেব মতো এইটা। তার মানে রিয়েল পার্টগুলোকে একদিকে নেবো, অর্থাৎ যাতে i নেই, এইটাতে i নেই, এইটাতে i নেই, এই দুটোকে একসঙ্গে নেব, প্লাস i দিয়ে কোনগুলোকে নেবো, এইগুলোকে, অর্থাৎ 3a স্কোয়ার b। এখানে মাইনাস i কমন নিতে হবে, দুটোতেই দেখো মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস কমন হলো, আর দুটোতেই দেখো i আছে, i কমন গেল। তার মানে আমরা ইমাজিনারি a প্লাস ib ফর্মে লেখা মানে কি, আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা জানতে পারছি। এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট উইথ মাইনাস সাইন, অর্থাৎ এটা এখান থেকে আমরা a কমন নিতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, আর এটা এখান থেকে b কমন নিতে পারি। আচ্ছা বাদ দাও, এই অবধি থাক, এই একই জিনিস করব, পরে করব, এখানে করব। কি করব দেখো, এইটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কোনটা, মাইনাস নিয়ে এই জিনিসটা উইথ মাইনাস, এখানে যেটা সাইন থাকবে সেইটা নিয়ে। অর্থাৎ আমরা যদি দেখো, আমরা বলেছিলাম a প্লাস ib আর c প্লাস id দুটো কমপ্লেক্স নাম্বার যদি সেম হয়, তাহলে এইটা এর সাথে সেম হবে আর বিটা ডির সাথে সেম হবে, অর্থাৎ এইটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে x মানে x কার সঙ্গে সমান হবে, এইটার সাথে, তাহলে x ইকুয়ালস টু লিখতে পারবো a কিউব মাইনাস 3ab স্কোয়ার, অর্থাৎ x ইকুয়ালস টু a ইন্টু a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, অর্থাৎ x বাই a ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। এইটা এখান থেকে আরেকটা কি করতে পারবো, ইমাজিনারি পার্ট মানে এদিকের y আর এদিকের মাইনাস অফ, এখানে সরি এখানটা ভুল হয়েছে, এটা হবে মাইনাস i কিউব,
কারণ এ প্লাস আইবি, দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি হোল কিউব, এখানে তো সবই প্লাস হবে, ভুল করছি, এখানে সবই প্লাস হবে, এগুলো সবই প্লাস হবে। এখানে এ প্লাস আইবি মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে বি মানে কত? আইবি, এখানে বি মানে হচ্ছে আইবি। তাহলে এ কিউব, আবার লিখছি, ভালোভাবে লিখি, তাহলে এটা সমান এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি ইন্টু আই, এটা আই স্কোয়ার বি স্কোয়ার মানে মাইনাস 3 a b স্কোয়ার, এটা আই কিউব বি কিউব মানে মাইনাস আই বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস 3 ab স্কোয়ার। এই দুটোতে আই নেই, একসাথে নিলাম, আর আই যেগুলোতে আছে সেগুলোতে আই কমন নিয়ে সেই টার্মগুলো নিলাম, অর্থাৎ এ ইন্টু এটা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, আর এটা আই ইন্টু বি কমন নিয়ে বলতে পারি 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা দেখে নেব, দেখো রিয়েল পার্ট মানে এক্স এর সাথে এইটা সমান হবে, ওয়াই এর সাথে এইটা সমান হবে, অর্থাৎ x ইকুয়ালস টু, অতএব x ইকুয়ালস টু a ইন্টু এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, অর্থাৎ x বাই a ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। এগেন y ইকুয়ালস টু b into 3a square minus b square implies that y by b equals to 3a square minus b square. অতএব x by a plus y by b equals to এইটা প্লাস এইটা, অর্থাৎ এখানে টোটাল দেখো একটা স্কোয়ার, তিনটে স্কোয়ার, তাহলে কটা স্কোয়ার? 4টে স্কোয়ার, তিনটে মাইনাস একটা মাইনাস, তাহলে মাইনাস 4b স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা প্রুফ হয়ে গেল। এখানে সূত্রটা লিখতে ভুল হয়েছিল, না হলে অঙ্কটা কিছু নেই, শুধু রিয়েল, এদিকে একটা কমপ্লেক্স নাম্বার সমান এদিকে একটা কমপ্লেক্স নাম্বার সি প্লাস আইডি, সি মানে এইটা আর ডি মানে এইটা, তাহলে এক্স সমান সি, ওয়াই সমান ডি, সেটাই ওখানে লিখলাম। সেখান থেকে এ কমন যাবে, করে নিলাম এক্স বাই এ, বি কমন যাবে ওয়াই বাই বি করে নিলাম, আর কিছু দেখার নেই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান এইটা প্রমাণ করতে বলেছে, অর্থাৎ এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। আমি কিছু কোয়েশ্চেন লিস্ট আউট করেছিলাম এখানে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলোই করাচ্ছি। এগুলো করালে মোটামুটি কমপ্লেক্স নাম্বার কমপ্লিট বলা যেতে পারে। দেখো এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ প্লাস আই বি বাই সি প্লাস আইডি, এই হচ্ছে জিনিস আছে এখানে। বলেছে সো দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা আছে, কিছুই নেই। দেখো এখানে এক্স স্কোয়ার, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ প্লাস আই বি into C plus ID. Okay. সি প্লাস আইডি। একইভাবে এটা 1 নম্বর নিলাম, একইভাবে এইটা নিলাম, তাহলে এর কনজুগেট হলে এটারও এখানে কনজুগেট হবে এ মাইনাস আইবি, আর এটা হবে সি মাইনাস আইডি। কনজুগেট মানে কি? আই এর জায়গায় মাইনাস আই বসিয়ে দেওয়া হচ্ছে, এটা 2 নাম্বার। এখন মাল্টিপ্লাইং 1 and 2 উই গেট, দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু রুটের মধ্যে সকলের তো রুট আছে, তাহলে সকলেই রুটের মধ্যে চলে যাবে, এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি
এ মাইনাস আইবি সি মাইনাস আইডি হয়ে গেল। এটা মানে কি, এটা জেড মনে করলে দেখো এটা জেড বার, তাই তো? তাহলে আমরা কি পড়েছিলাম, জেড জেড বার ইকুয়ালস টু মড জেড স্কোয়ার। মড জেড মানে কি, এক্স প্লাস আই ওয়াই এর মডিউলাস স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এইটা এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে মানে কি, আচ্ছা এইভাবে না বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রও বলতে পারি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স, বি মানে আই ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাদ দাও, সঠিক বলি। এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার। এটাও একইভাবে সেম, তোমরা যদি মুখে মুখে একবারে করে দিতে পারো তো করতে পারো। এইটার ক্যালকুলেশন ডিটেলস কেউ জানতে চাইবে না, এখানে স্টেপ জাম্প করা যেতেই পারে, আমি তোমাদের বোঝার জন্য স্টেপ জাম্প করছি না। দেখো এটা আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো। এইটাও একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো। এবার উভয় পক্ষে হোল স্কোয়ার নেব, তার মানে এইটা হোল স্কোয়ার এলো, আর এদিকে রুটটা উঠে যাবে, এইটার হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। এরপর নেক্সট কোয়েশ্চেন, এরকম টাইপেরই কোয়েশ্চেন আর একটা দেখে নেব। দেখো বলেছে ইফ 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু a minus ib, then so that a square plus b square equals to 1. দেখা যাক কি হয়। দেখো প্রথমেই বলি a square plus b square মানে কি, দেখো তো a plus ib আর a minus ib দুটোকে গুণ করলে জেড জেড বারের সূত্রটা আসছে, অর্থাৎ এইটা, অর্থাৎ মডিউলাস মানে কি এইটা, তার আবার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা আবার আমি ঘুরপথে চলে যাচ্ছি, এত কিছু লেখার দরকারই নেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এইটার কনজুগেট করে গুণ করব একইভাবে, অর্থাৎ 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স সমান এ মাইনাস আইবি, এক নাম্বার। এটার কনজুগেট নেব, এ প্লাস আইবি হয়ে যাবে এদিকটা হয়ে যাবে 1 প্লাস আই এক্স বাই 1 মাইনাস আই এক্স। 2 নম্বর দেখো মাল্টিপ্লাইং 1 and 2 we get 1 minus ix by 1 plus ix সমান a minus ib into 1 plus ix by 1 minus ix। এইটা দেখো এগুলো সব কেটে যাচ্ছে, এদিকটা হলো 1, এদিকটা এক্ষুনি দেখলাম a স্কোয়ার মাইনাস আইবি হোল স্কোয়ার সমান এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়ে গেল। তো সব হয়তো আজকের ক্লাসে শেষ হবে না, নেক্সট ক্লাসে আবার করা যাক, এই প্রবলেমগুলো নেক্সট ক্লাসে আবার সলভ করা হবে। আজকে এই অবধি থাক, ইউটিউবে আপলোডে সমস্যা হয় বেশি লং ভিডিও হলে, তো আজকে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আবার বাকি কোশ্চেনগুলো করাবো। পরের ক্লাসে আমরা একটা জেড কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, তার সঞ্চার পথ বা সেই জেডটা একটা কার্ভ ডেসক্রাইব করবে, একটা কার্ভকে বোঝাবে। ধরো একটা বৃত্তকে বোঝাচ্ছে, একটা কমপ্লেক্স নাম্বার এমন দিয়েছে সেটা একটা বৃত্তের উপর দিয়ে গতিশীল, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে সেগুলো আমরা জানবো অঙ্কের মাধ্যমে। ডি ময়বার্টস থিওরেমেরও এখানে কিছু কোশ্চেন আছে, নেক্সট ক্লাসে জানবো। ওকে, টাটা।